প্রাণ গোবিন্দ আজ গোষ্ঠীর সাজে সজ্জিত হইয়ে ধেনুবৎস রাখালগণকে সঙ্গে লইয়ে নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে গোবিন্দ খেলা খেলছে। ছোট করে গোবিন্দ খেলা খেলছে, নবলক্ষ ধেনুর পাল সঙ্গে আছে। আহা, ভগবান যে খেলা খেলছে, তা ভগবানের খেলা খেলতে খেলতে আর ভালো খেলা আর খেলতে ভালো লাগছে না। কেন? জগতে অনেক খেলা আছে। কি বাবা, এমন খেলা খেলো যে খেলা খেললে গোবিন্দের কৃপা হবে। অনেক খেলা আছে, কিন্তু ভগবানের আর খেলা ভালো লাগছে না। কেন না, ভগবান খেলা খেলতে খেলতে না ওই সুবলের বদন দর্শন করেছে। কার বদন? সুবল। লক্ষ্য রাখো, এদের তত্ত্ব আছে। এই যে সুবল, সুবলের বদন দর্শন করে কার কথা মনে হয়েছে? রাধার কথা। কেন? সুবল হচ্ছে রাধারানীর জাটতুতো খুঁড়তুতো ভাই বোন। রাধারানীর বাবারা হলেন 3 ভাই। কার বাবারা? রাধার। কয় ভাই? 3 ভাই। কি কি? কে কে? বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যা হচ্ছে রাধারানী, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। বোঝা গেল? রাধা, চন্দ্রা আর সুবল। এই যে রাধা, চন্দ্রা, সুবল, এরা কারা? এরা কে? এরা হচ্ছে লীলাকে দর্শন করলে আসে। এরা হচ্ছে জাটতুতো খুঁড়তুতো ভাই বোন। কিন্তু তত্ত্বের ঘরে যাও, জীব শিক্ষার ঘরে যাও, এরা কারা জানো? রাধাকে, রাধা, রাধাকে না যে আরাধনা করে সেই হয় রাধা। রাধাকে যে আরাধনা করে। কার আরাধনা? রতির আরাধনা। রতি, রতি থাকে কোথায়? দ্বিদল পদ্মে। যেজন আরাধনা করতে পারে সেই হয় রাধা, সেই হচ্ছে রাধা। এই যে আমরা দেখি মন্দিরে আরতি হয়, আরতি হয় না? হ্যাঁ, আরতি কে করতে পারে জানো? আরতি কারা করে? আমরা তো দেখি মন্দিরে আরতি হচ্ছে, কিন্তু আরতি করে কে? আরতি, আরতি, আরতি তারাই করে যারা রতিটাকে ধরে রাখতে পারে, যারা রতিটাকে, সূক্ষ্ম রতিটাকে ধরে রাখে, রতিটাকে পরের কাছে না বিলাইয়ে ধরে রেখেছে। এগুলো হচ্ছে ভজনের কথা। অনুভূতি করতে হয়, সব কথা ভেঙে বলা যায় না। নিজেকে অনুরাগের ঘরে গিয়ে বুঝতে হয়। তাহলে আরতি করে কারা? যারা রতিটাকে ধরে রেখে ভজন করতে পারে, রতিটাকে বিলাইয়ে না দিয়ে। আমরা কি করি? রতিটাকে ধরে রাখতে পারলাম না, বিলাইয়ে দেই, ওতে ভজন হবে? রতিটাকে ধরে রেখে ভজন করো। তাহলে আরতি করতে পারে তারা। রাধাকে, রাধা হচ্ছে সে যেজন যে আরাধনা করে সেই হয় রাধা। এবার চন্দ্রা, চন্দ্রাবলী, চন্দ্রাবলীকে যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় সেই হয় চন্দ্রাবলী। চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়। আমরা তো কেউ চন্দ্রকে ধরে রাখতে পারলাম না। যখনই দেহের মধ্যে কামের প্রভাব জাগে, চন্দ্রকে বিলাইয়ে দিলাম। চন্দ্রকে ধরে রাখতে না পেরে যেজন মোহর মোহর বলি দেয় সেই হয় চন্দ্রাবলী। আর সুবল, রাধা হলো, চন্দ্রাবলী হলো। এবার সুবল, সুবলটাকে সুবল, সুবল, যার মুখে নাই কোনো দিন আনবল, জগতে সেই হয় সুবল। বোঝা গেল? জগতে যার মুখে নাই কোনো দিন আনবল সেই হয় সুবল। আজ ভগবান সকাদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। কেমন করে দেখো, ওগো খেলা রসে
রসে ছিল কানাই সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। ওগো হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। ওগো হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। আজ রাধার বদন মনে হলো। রাধা বদন মনে হলো। আজ রাধা বদন মনে হলো। ওগো রাধা বদন মনে হলো। ওই সুবল বদন দর্শন করে রাধা বদন মনে হলো। ওগো সুবল শাখার বদন দেখে রাধা বদন মনে হলো। সুবল শাখার বদন দেখে তাই খেলা ভালো লাগে না গো। সুবল শাখার বদন দেখে ওগো খেলা ভালো লাগে না গো। হরি বল হরি বল। ওগো খেলা ভালো লাগে না গো। সুবল শাখার বদন দেখে বলি রাধা বদন মনে হলো। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে। এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন মহাজনী পদ। আমাদের এগুলো বানানো কথা নয়, মহাজনদের কথা। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে হেন কালে পড়ি গেল রাধা বদন মনে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই রাধার বদন মনে হয়েছে ভগবান কি করেছে, আর খেলা ভালো লাগলো না। যেই রাধার বদন মনে হয়েছে, রাধার বদন যে গোবিন্দের মনে হলো কাকে দর্শন করে, বা সুবলকে দর্শন করে, আর খেলা ভালো লাগছে না। তাই ভগবান কি করলো, ওই নবলক্ষ ধেনু ছিল তো গোবিন্দে, নবলক্ষ ধেনুর পাল নিয়ে খেলা খেলছিল। তো ওই নবলক্ষ ধেনুর পাল সখাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। আয় সুদাম, আয় সুদাম, তুই কিছু নে। সুদাম তুইও কিছু নে। সবাইকে নবলক্ষ ধেনুর পাল ভাগ করে দিয়ে এবার ভগবান কি করলো দেখো, আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া আর আপনার আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া অগয়া আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া রাধা বলে বজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। অগ রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। আর রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া। অগ রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। বাসি রাধা বইয়া আনে জানে না, অগ রাধা
জানে না বাসি রাধা বইয়া রানে জানে না সদাই জয় রাধে শ্রী রাধে বলে রাধা বইয়া আনে জানে না ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধা বইয়ার আনে জানে না হরি হরি রাধে শ্রী রাধে বলে রাধা বইয়া রাম জানে না জয় রাধে শ্রী রাধে বলে রাধা বইয়া আনে জানে না রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। লক্ষ্য রাখ আপনারও ধেনুবৎস সঙ্গীগণে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এই যে ভগবান বাঁশি বাজাচ্ছে, এটা কি বাজাচ্ছে? বাঁশি। এই বাঁশির জন্ম হলো কি করে? কে বাঁশিকে সৃষ্টি করলো? কে বলছে বাঁশি আজ থেকে আমি তোর নাম দিলাম বাঁশি? একটা বড় তত্ত্ব, মন দিয়ে শোনো, ভালো করে শোনো, আমি কিন্তু প্রশ্ন করব। বাঁশির তত্ত্ব দেখো। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছে, আর নিষ্কাম যজ্ঞ থেকে বিশ্বকর্মা, আহা, ওই যে বৃহস্পতি যে যজ্ঞ করেছিল না, নিষ্কাম যজ্ঞ, ওই যজ্ঞ থেকে একটা 25 পা বাঁশের সৃষ্টি হলো। কয় পা? 25 পা। আর 25 পা বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করছে। কে তৈরি করছে? বিশ্বকর্মা। যেমন 25 পা বাঁশ কাটলো, 25 পা বাঁশ থেকে 9 পা বাঁশ কাটলো, 9 পা বাঁশ কেটে তৈরি করছে সরস্বতীর বীণা। কি তৈরি করছে? সরস্বতীর বীণা। কয় পাপ কেটে? 9 পাপ কেটে। আরো 8 পাপ কাটলো, 8 পাপ কেটে তৈরি করছে রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো, 2 পাপ কেটে তৈরি করছে অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো, 5 পাপ কেটে তৈরি করছে মহাদেবের সিংহা। তাহলে মোট কত পাপ গেল? হ্যাঁ, বাহ, ঠিক শুনেছি। তাহলে 25 থেকে 9 গেল সরস্বতীর বীণা, 8 গেল রামের ধনুর, 2 গেল অর্জুনের গান্ডীব, 5 গেল মহাদেবের সিংহা। তাহলে 25 থেকে 24 চলে গেল, থাকবে 1 পাপ। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করেছে। বাঁশির ছিদ্র কটা? আচ্ছা বাদ দাও, বাঁশির ছিদ্র বাদ দাও। বাঁশির ছিদ্র এখন যে যা পারবে সব মনে চলে আসবে, যে যা পারবে বলবে। আমাদের ছিদ্র কটা? আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র কটা হবে? বাঁশির ছিদ্র কটা হবে? একটা বেশি। বেশিটা কোথায় দেখেন? বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, মুখের কাছে, আর মুখ থেকে সরে গেলে পরপর 9খানা সরছিদ্র থাকে। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করলে 10খানা ছিদ্র। এই যে বললাম 10খানা ছিদ্র, ছিদ্রের আর এক নাম রন্ধ্র, ছিদ্রের আর এক নাম রন্ধ্র। তাহলে এই যে বললাম যে গোবিন্দের বাঁশির 10খানা রন্ধ্র, এই 10খানা রন্ধ্রের আবার তত্ত্ব আছে। 10খানা রন্ধ্রের আবার তত্ত্ব আছে, ব্যাখ্যা আছে। ভগবান 10খানা রন্ধ্র কখন কোন কাজে লাগায় দেখো। গোবিন্দ যখন প্রথম রন্ধ্রে বাঁশি বাজায়, রন্ধ্র মানে ছিদ্র, যখন প্রথম ছিদ্রে বাঁশি বাজায় কি হয়ে জানো? প্রথম রন্ধ্রেতে যায় পাষাণ গলিয়া, পাষাণ গলে যাচ্ছে। তাহলে প্রথম রন্ধ্রেতে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয় রন্ধ্রে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় রন্ধ্রেতে মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ রন্ধ্রে সে যমুনার জল উজানে বহায়।
পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয় জানি, ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি, সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়, অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরায়, নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন, দশম রন্ধেতে প্রাণদান পাইত সখাগণ। শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাসী, শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার ও পরশিনী। তাই গৌর হরি। এই হলো বাঁশির তত্ত্ব। ভগবানের যন্ত্র কটা, গোবিন্দের যন্ত্র কটা? তিনটি। কি কি? এই বাঁশি, মুরলি আর বেনু। কি কি বললাম? বাঁশি, মুরলি, বেনু। এবার লক্ষ্য রাখো, এই যে বাঁশি, এমন কালার বাঁশি, এ কিন্তু রাধার নাম ছাড়া আর কারো নাম জানে না। রাধার নাম ছাড়া আর কারো নাম জানে না। মুরলি কখন বেজেছিল? মুরলি আবার সবার নাম ধরে বাজে না। মুরলি কবে বেজেছিল? আগামীকাল মুরলি বাজবে। হ্যাঁ, আগামীকালে তোমাদের এইখানে মুরলি বাজবে। কেন জানো? রাসে মুরলি বেজেছিল, রাস ছাড়া অন্য কখনো মুরলি বাজে না। রাসে যে মুরলি বেজেছিল কাদেরকে আহ্বান করবার জন্য? রাধারানীকে নয়, গোপীদেরকে আহ্বান করবার জন্য মুরলি বেজেছে। তাহলে বাঁশি বাজে রাধার জন্য, মুরলি বাজে গোপীদের জন্য, আর বেনু বাজে ধেনুর পালকে একত্রিত করবার জন্য। ধেনুর পাল, ধেনুর পালকে একত্রিত করবার জন্য বেনু বেজেছিল। এই হচ্ছে বাঁশি, মুরলি আর বেনু। বাঁশি, মুরলি, বেনু। আগামীকাল মুরলি বাজবে। শোনো, গোবিন্দের যে বাঁশি, এই যার তার কানে যায় না, আবার যার তার কানে যায়, যার তার কানে যায় না। এই বাঁশির ধ্বনি কার কানে যায় জানো? যার তার কানে যায়। কার কানে যায়? গোবিন্দ যার তার কানে যায়। কি বাবা? গোবিন্দ যার, এই বাঁশির ধ্বনি তার কানে যায়। যেমন একদিন আপনারা নাম শুনেছেন অম্বিকা কালনা? নাম শুনেছেন কালনা? ওই কালনায় একজন পাগল কবি থাকত, যার নাম ভবা পাগলা। নাম শুনেছেন ভবা পাগলা? ওই ভবা পাগলা তার সিপাটে বসে বসে গুনগুন করে গান গাইছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, গুনগুন করে গান গাইছে। আর ঠিক সেই সময় ওই পথ দিয়ে একটা বালক হাঁটতে হাঁটতে যাচ্ছে রেডিও বগলে নিয়ে। আগেকার দিন দেখেছো রেডিও? দেখেছো রেডিও? দেখেছো রেডিও? এখনো সবার ঘরে আছে? হ্যাঁ, শ্বশুরের আছে? এর শ্বশুরের আছে। তোমার কি আছে? বাংলাদেশের লোক থাকবে কি? তা ওই রেডিও বাগুলি করে যাচ্ছে বালক। আর ঠিক সেই সময় ওই পাগলের নামটা কি বলেছিলাম? ভবা পাগলা। ওই ভবা পাগলা গুনগুন করে গান গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে। আরে ও পাগল, তুমি সত্যি পাগল। লোকে তোমাকে সত্যি পাগল বলে। এই তুই পাগলের কি দেখেছিস? তুমি যে গানটা গাইছো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বলি বৃন্দাবন কোথায় আর অম্বিকা কালনা কোথায়? সেখান থেকে তোমার গোবিন্দ যদি বাঁশি বাজে তুমি শুনতে পাবে। ও তাই না? এই এটা কি? রেডিও। রেডিও এটা কি হয় না? বাজে তো। ওই বাজা কি করে বাজে? দাঁড়া বলে দিচ্ছি শোনো। এ রেডিও কি করে কি বাজে জানো? এই দেখো, এটা হচ্ছে ঢাকনা। আর ঢাকনা খুললে পারে পরপর ব্যাটারি আছে। কই তোর ঢাকনা খোল, তোর ঢাকনা খোল, ঢাকনাটা খোল। ঢাকনা খুলেছে।
এ দেখো ঢাকনা খোলা হয়েছে, এবার পরপর ব্যাটারি আছে, পরপর ব্যাটারিগুলো খোল। ঢাকনা খোলালো, ব্যাটারি খোলালো, এবার তো রেডিও বাজা। তুমি সত্যি পাগল? আরে ব্যাটারি ছাড়া কি রেডিও বাজে? আগে তো ব্যাটারি লাগবে, তারপর তো রেডিও বাজবে। ওরে আমি পাগল নয়, তোর 14 গোষ্ঠী পাগল। ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, বাবা পাগলা বলছে, ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, মানব দেহের কৃষ্ণ ভক্তি যতক্ষণ না জন্ম নেয় কখনো গোবিন্দের বাঁশি ধ্বনি শুনতে পায় না। বোঝা গেল? ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, মানব দেহে কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ যতক্ষণ জন্ম নেয় ততক্ষণ বাঁশির ধ্বনি শোনা যায় না। তাহলে আজকে গোবিন্দ কি করেছে? ওই বাঁশিখানা বাজাচ্ছে কেমন করে দেখো। রাধা রাধা বলি কানাই পুরল মোহন বাসি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাসি, রাধা রাধা বলি কানাই পুরল মোহন বাসি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাসি। চিরাধিকার করনে তাহা প্রবেশিল আসি, চিরাধিকার করনে তাহা প্রবেশিল আসি। শুনি ধ্বনি সুবদনি অতির হইয়া, শুনি ধ্বনি সুবদনি অতির হইয়া। বধুরে ভেকিতে যাব আপনার দিয়া, বধুরে ভেকিতে যাব আপনার দিয়া। রায় সে কর কহে এই কথা বটে, রায় সে কর কয়ে এই কথা বটে, রায় সে কর কহে এই কথা বটে, রায় সে কর কয়ে এই কথা বটে। চলো সবে যাই মোরা যমুনার তটে, চলো চলো যাই মোরা যমুনার তটে, চলো চলো যাই মোরা যমুনার তটে। ওগো চলো চলো যাই মোরা যমুনার তটে। রাই শেখর পদ দিচ্ছেন, আর এদিকে প্রাণ গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে গোটা জগৎ ভাসে, সেই রসিকেন্দ্র চূড়ামণি। চূড়ামণি গোবিন্দ যত লীলা করেছেন, যত লীলা করেছেন, সমস্ত লীলার সাহায্যতম কাণ্ডারিকে জানো? লীলা তোর একার দ্বারা হয় না। গোবিন্দ যে লীলা করেছেন, এই লীলাকে গোবিন্দকে সাহায্য করেছিল কে? যোগমায়া যোগেশ্বরী। যোগমায়া যোগেশ্বরী, যার আর এক নাম বৃন্দাবনের বড়াই বুড়ি। ওই যোগমায়াকে ডাকছে মা, ও মা। যোগমায়া যোগেশ্বরী করজোর করে বলছে, হে গোবিন্দ, বলো বলো আজ তোমার কি লীলাই সেবা দিতে পারি? মা আজ রাধারানীকে আনতে হবে, রাধা ছাড়া যে আমি মিলন করতে পারি না। যোগমায়া বললেন, হে গোবিন্দ, ওই যমুনার ঘাটে তুমি যাও, যমুনার তটে গিয়ে একটা ঘটের গলায় মালা পরাইয়ে তুমি দানি সেজে বসো। কি সেজে বসতে বললো? দানি। মায়েরা দানি কাকে বলবো? দানি কাকে? দান কয় প্রকার লক্ষ্য রাখো। দান হচ্ছে 3 প্রকার: রাজসিক দান, তামসিক দান, সাত্ত্বিক দান। এই যে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, এরা কারা লক্ষ্য রাখো। রাজসিক দান কারা জানো? রাজসিক দান হচ্ছে তারা, যেমন এক বন্ধু আর এক বন্ধুকে মদ্য পান করার জন্য 200 টাকা দান করেছে। বলে একজন দান করেছে এক ভেবে, আর একজন গ্রহণ করলো আর এক ভেবে। বলে দুজনেই সমান পাপী হয়েছে কিনা? দুজনেই সমান পাপী। এরা রাজস্বিক দান। আর তামসিক দান, এই যে আপনাদের হরিবাসর হচ্ছে, ভিক্ষার হরিবাসর, ভিক্ষার হরিবাসর তো লক্ষ্য রাখেন। এই হরিবাসরে গ্রামের অনেক অনেক মরল আছে কিনা? তা একজন মরল ভেবেছে যে এই হরিবাসরে সবাই তো 100, 200, 400, 500, 1000 টাকা দান করেছে, কিন্তু আমি দান করব 20,000 টাকা। এর কারণ আছে। কেন? 20,000 টাকা দান করব
আর সকাল হলে বলবে অমুক ঘোষ ওই যে যাচ্ছে যাচ্ছে আমাদের হরিবা আসলে না 20,000 টাকা দান করেছে, এতে গর্বে বুকটা আমার ফুলে যাবে। এটা হচ্ছে তামসিক দান। তুমি দান করেছো বটে, কিন্তু তুমি সঠিক পাত্রে দান করতে পারলে না। আর সাত্বিক দান 20,000 কেন, তুমি 10 টাকা দান করো। যদি 10 টাকা তুমি খুশি মনে সঠিক পাত্রে দান করতে পারো, আর সেই দান যদি আমার গোবিন্দ সেবাই লাগে, আপনার হয়তো আমার দান পূর্ণ হয়ে যাবে। এটাই গৌর হরি। এই হচ্ছে দান। হে গোবিন্দ, তুমি দানি সেজে বসো, আর আমি রাধারানীকে বিকিকিনির শালা করে লই এসে তোমার সঙ্গে মিলন ঘটাবো। কেমন? এই বড়াই মা ডাকছে কেমন করে দেখো। কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চৈ স্বরে, আর কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চৈ স্বরে। দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে, অগদে দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে। অগদে দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। বড়াই মা ডাকছে, বড়াই মা ডাকছে, কি করে ডাকছে? ও জটিলে, আরে ও কুটিলে। বড়াইমা তো বয়স হয়ে গেছে, কথা সব অর্ধেক কথা 12 হয়ে যাচ্ছে, কথা কি বলতে পারে? তোরা কি জাতি ব্যবসা হারালি? হ্যাঁ, তোরা কি জাতি ব্যবসা হারিয়েছিস? আরে ও জটিলা, ও কুটিলা। আচ্ছা, এই যে জটিলা কুটিলা, এদের ছেলের নামটা কি? হ্যাঁ, আয়ান ঘোষ। এদের পদবিটা কি? ঘোষ। তাহলে বড়াই মাঝে সকালবেলা গিয়ে বলছে তোরা কি জাতি ব্যবসা হারালি? তা ঘোষের জাতি ব্যবসা কি? ঘোষের জাতি ব্যবসা কি গো? জলে দুধ দেওয়া না ঘোল? এখানে কোনো ঘোষ টোষ নেই তো? আছে? রে বাবা, সর্বনাশ করেছে। শান্ত হও, শান্ত হও, লক্ষ্য রাখো। তা ঘোষের জাতি ব্যবসা বলতে আমি ভালো কথা বলেছি, খারাপ কথা বলিনি। কিন্তু ঘোষের জাতি ব্যবসা ঘোল দধি বিক্রয় করা। তা বড়াই মা সাত সকালে গিয়ে বলছে এই যে তোরা কি জাতি ব্যবসা হারিয়েছিস নাকি মায়ে ঝিয়ে? হ্যাঁ, জটিলা বুড়ি বলছে ও বুড়িমা, বুড়িমা বয়সটা তো কম হয়নি আমার, মাজার যন্ত্রণা, নইতে পারি না, দাঁড়াতে পারি না। আমি কি হাটে যাবার বয়স আছে কি? আমারটা ওই যে মা বসে আছে, আর হাটে যেতে পারবে মাথায় পশরা নিয়ে? আগে ছিল পশরা ছিল, সব শেষ হয়ে গেছে, আর হবে না যাওয়া। তা বেশ, তো তুই বলছিস তোর নাকি বয়স হয়ে গিয়েছে, তা তোর মেয়ে কুটিলা, তাকে হাটে পাঠা। ও বুড়িমা, সে বড় সব গুণে সে কথা গো। আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় কি হবে জানো? আমার মেয়ে কুটিলা হাটে গেলে ওই মেয়ের পরশে হাট ভেঙে যাবে। মেয়ের পরশে না হাট ভেঙে যাবে, হাট ভেঙে যাবে। বাড়ি যাবে তো যাও, আর তো 10 মিনিট। মেয়ের পরশে হাট ভেঙে যাবে। আমি আমার মেয়ের নাম দিয়েছিলাম কুটিলা, মেয়ের নাম দিয়েছিলাম কি? কুটিলা। আর আমার মেয়ে হাটে গেলে হাট ভেঙে যাবে বলে জগজনে আমার একটা মেয়ের নাম দিয়েছে। কি নামে জানো? কি নামে জানো? কি নাম? ও যে হাটে ভাঙা মেয়ে গো, হাটে ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে ও গো, যে হাট ভাঙা মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে গো। ও গো হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে গো। আচ্ছা 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 আচ্ছা। বড়াইমা বলছে তুই বলছিস তোর মাথার যন্ত্রণা, নইতে উঠতে পারিস না, আর তোর মেয়ে হাটে গেলে হাট ভেঙে যাবে। তা বেশ, তো তোদের বাড়ির এই বৌমাটা আছে না, রাসনন্দিনী বৌমার নামটা কি? রাধারানী। খালি খাচ্ছে আর কুমড়ো হচ্ছে, ওকে হাটে পাঠা। ও বুড়িমা, মেয়ের কেচ্ছা তো বৌমার মেটানো যাবে, কিন্তু বৌমার কেচ্ছা ভালো না।
লোকে বলবে কোনে বৌমার কেচ্ছা বাইরের লোকের কাছে করছে, কি বলবো বড়াই, আমার বইয়ের স্বভাব চরিত্র ভালো না, আমার বইয়ের না স্বভাব চরিত্র মোটে ভালো না। কেন 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 আবার? আমার বৌমা কি করে জানো? ওই যে কি আর বলবো, দুঃখের কথা দিদি, কি আর বলবো, নন্দের কেলে সোনাটা আছে না, কেলে সোনাটা, ওর সঙ্গে ওই যখন তখন প্রেম প্রীতি করে, প্রীতি যখন তখন প্রেম প্রীতি করে। হ্যাঁ বুঝছো? তাহলে কি করা যাবে? কি আর করা যাবে? এক কাজ কর, তোর বৌমাকে ডাক, আমি তোর বৌমার সঙ্গে কথা বলবো, বৌমাকে একটা কথা বলবো। বৌমাকে ডেকে যাও, বৌমা, ও বৌমা, মা আমায় ডেকে, হ্যাঁ তোমাকে ডেকেছি, এসো। এই যে বড় মা বলছে, এই যে শোনো, তোমাকে আমাদের সঙ্গে হাটে যেতে হবে আর আমাদের সঙ্গে বাড়ি ফিরতে হবে, রাজি? বলছে হ্যাঁ। আরো বলি শোনো, মাথা নত করে যাবে, মাথা উঁচু করে তাকাবে না, কোনো পর পুরুষের দিকে তাকালে চলবে না। আচ্ছা বেশ বেশ, তাহলে অসুবিধা কি আছে? তোর বৌমা সবাই তো রাজি, তো তোর বৌমাকে সাজা। আচ্ছা বেশ সাজাও। এমতো সময়ে রাধা রানী বড়াই মার হাতটা ধরে বলছো, গো বড়াই মা গো, তোমায় কি কহিব দুঃখের কথা, কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই, যে মনের মরম দুঃখ, ও গো শোনো বড়ি মাই, কহিতে ডরাই, যে মর মনের দুঃখ, আর কথা শোনো বুড়ি মা, কহিতে ডরাই, যে মনের মরম দুঃখ, ও গো শোনো বড়ি মাই, কহিতে ডরাই, যে মর মনের দুঃখ, কথা করে না কহবি, সপতি হামাবি, এ কথা করে না কহবি, শপথি হামারি, কথা করে না কহবি, সপতি হামাবি, এ কথা করে না কহবি, শপথি হামারি, দেখা বিশ্ব চাঁদ মুখ, দেখা বিশ্ব চাঁদ মুখ, এ কথা করে না কহবি, শপথি হামারি, দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ মুখ, আজ পরাইয়ের পরাই জানা যাবে, ও গো বড়াই রে বড়াই, জানা যাবে, আজ বড়াইয়ের বড়াই জানা যাবে, ও গো বড়াই রে বড়াই, জানা যাবে, তুমি অচল বিদ্যা কেমন শিখেছ, বড়াইয়ের বড়াই জানা যাবে, তুমি অচল বিদ্যা কেমন শিখেছ, বড়াইয়ের বড়াই জানা যাবে, অচল বিদ্যা কেমন শিখেছ, বড়াইয়ের বড়াই জানা যাবে, অচল বিদ্যা কেমন